ওই যে কথায় বলে উপর থেকে ডাক না এলে তুমি কিন্তু তার দরবারে পৌঁছাতেই পারবে না। যাই হোক, আমার কিন্তু ডাক আজকে এসে গেছে রাত্রি 10টার সময়। তো সেই জন্যই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা দেখতে পাবে। আশা করছি ক্যাপশনটা পড়ে হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো যে কোথায় যাচ্ছি, বাকিটা তোমাদের দেখাচ্ছি। তো স্যাটারডে আমার ডান্স ক্লাস ছিল, তো সেই ডান্সের কিছুটা ডান্স প্র্যাকটিস করাচ্ছিলাম আমি হোমকে। তো তারপরেই বড়মাসে ফোন করলো যে তাড়াতাড়ি রেডি হও। তো দেখো রেডি হয়ে এখন আমরা রাস্তায় চলেও এসেছি। আর গুগলের ম্যাপ দেখে এমন একটা রাস্তা এসেছি যেখান দিয়ে কিন্তু গাড়িটা যাবার মতনও একটু জায়গা নেই। তো বাকিটা তোমরা দেখতেই পাও। তো প্রথমেই পড়ে গেছিলো আখের রসের গাড়ি, যেটাকে সরিয়ে এতটা রাস্তা অব্দি আসা হয়েছে যা হোক করে। তারপরে আবার দেখো এই ট্রাক্টরটা, তো কি যে জ্বালাতন আমরা করেছিলাম গুগলের ম্যাপ দেখে। এরকম সরু একটা রাস্তায় ঢুকে গিয়ে পাশেই কিন্তু তার থেকে 5 মিনিট আর একটু এগিয়ে গেলে কিন্তু আমরা পিচের 12 ফুটের রাস্তা পেয়ে যেতাম। কিন্তু আমাদের গুগল ম্যাপ এইটা দেখিয়েছে, আর এইখানে এসে আমরা কি ফাঁসান ফেসে গেছি। এখানেই নানা করে আমাদের বেজে গেছে রাত্রি 2টো। ভাবতে পারছো, জাস্ট কিন্তু এখান থেকে আর 20 মিনিটের মতন রাস্তা হবে নন্দীকুঠির, কিন্তু আমরা এখানে আটকা পড়ে আছি আর কি। তো চলো দেখা যাক যে নন্দীকুঠির পৌঁছাতে পারি কিনা। তো অনেক কষ্টে ট্রাক্টরটা সাইড করে পৌঁছে গেছি আমরা অ্যাট লাস্ট নন্দীকুঠির। তো আমিও কিন্তু এই প্রথমবার নন্দীকুঠির এলাম, এর আগে আমিও কখনোই আসিনি। আর এসে কিন্তু ভীষণ ভালো লাগছিল এখানের কাহিনী শুনে। যতটুকু আমি জানি তোমাদেরকে অবশ্যই বলবো, আমি খুব বেশি জানি না। তবে চলো তোমাদের একটুখানি নন্দীকুঠিরের সাইডটা ঘুরে দেখাই। এখানে দেখো সবাই কিন্তু তারকেশ্বর থেকে যাওয়ার পথে বা আসার পথে এখানে বাঘগুলো রেখে থাকে। আর এখানে আমরা বিক্রি হচ্ছে, এখানে সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে। এখানে বিশ্রাম নেওয়ার একটা ব্যবস্থা রয়েছে। ইভেন কেউ যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে কিন্তু রেস্ট দেওয়ার জন্য একটা হসপিটালেরও ব্যবস্থা আছে। তো চলো তোমাদের একটু ভোলানাথের দর্শন করে দিই। এখানে আসবার ভোলানাথের অপরূপ দৃশ্যটা খালি দেখো, কত ভালো লাগছে। আপেল দিয়ে গোলাপ দিয়ে মালা বানিয়ে পরানো হয়েছে, একদম অন্যরকম না, ভীষণ ভালো লাগলো। আর এবার আমি তোমাদের নন্দীদেবকে দেখাই, যা কানে কানে কিন্তু একটা কথা বলেছিলাম, সেটা অবশ্যই তোমাদের আমি বলবো না। তো চলো, এখান দিয়েও ভোলানাথকে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, যেখান দিয়ে কিন্তু নন্দী আমাদের দেখছে ভোলানাথকে। তারপরে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য, অনেকক্ষণ ধরে ডাকছিল আর আমি তো ভিডিও করছিলাম সেজন্য আসছি। যাই হোক, এখানে কিন্তু খাবার দাবারের জিনিসগুলো ভীষণ ভালো ছিল। এখানে দিয়েছিল দেখো আলুর তরকারি, খিচুড়ি এইসব ছিল। তো এখানে কিন্তু সবাইকে দান ধ্যানের একটা ব্যবস্থা, সবাইকে খাবার দিতে পারে, সেবা দিতে পারে, পুণ্যি কামানোর জন্য কিন্তু অনেকে এখানে সেবা করতে আসে। তো যাই হোক, খিচুড়ির সঙ্গে নিমকি কিন্তু এই প্রথমবার খেলাম আর ভীষণই ভালো লাগলো। বিশ্বাস করে, এখানে দেখো হাত পা মাসাজ করা হচ্ছে, এখানে ম্যাসাজ দেওয়া হয়। আর এখানে আমাদের আমাদের সঙ্গে আসা দুটো দলের শরীর ভীষণ অসুস্থ হয়ে গেছিলো, তো বেডে শুয়ে পড়েছিল। জাস্ট জোকিং, এখানে একটাও রুগী ছিল না, সবাই ভালো মানুষ ছিল, জাস্ট ঘুমানোর জন্য বেডগুলো ব্যবহার করছিল। আর আমাদের তো আর ঘুম পাইনি, আমরা চলে এসেছিলাম রাস্তায় একটু বসে সব জিনিস দেখতে। তো একটু চা খেতে ইচ্ছা করছিল, বাট চা তো আর খাওয়া হলো না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু সকলে তারকেশ্বরে যাচ্ছে, এখানে সব বসে বসে আমরা দেখছি। আর এনাদের মধ্যে যারা একটু অসুস্থ ফিল করে বা যারা সেবা করতে আসে তারা কিন্তু এখানে স্টে করে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর কালকে যেহেতু শ্রাবণের শেষ সোমবার, কালকে সানডে, তো সানডেতে হবে এখানে নন্দী শৃঙ্গার, সেই জন্যে কিন্তু অনেকে এখানে থেকে যায়, এসে নন্দী দিয়ে শৃঙ্গার করে টোরে তারপর বাড়ি যায়। তো যাই হোক, এখানে কিন্তু বোঝানো হচ্ছে একজনকে। তো চলো তোমাদের দেখাই কাকে বোঝানো হচ্ছে। আমাদের সঙ্গে আশায় যে পাপাইদাকে বোঝানো হচ্ছে, আর ওনার বউকে বোঝানো হচ্ছে একটা রাস্তা সম্বন্ধে, বেশি কিছু ভেবো না। তো আমরা ভীষণই ভালো মানুষ, আমরা ঝগড়া টগড়া করি না। তো যাই হোক, চলো এবার তোমাদের একটা ইউনিক জিনিস দেখাবো। কত সুন্দর রাম মন্দির সাজিয়েছে দেখো, বাঘটার মধ্যে কত ভালো লাগছে না, একদমই অন্যরকম। আমার তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমি কিন্তু এরম হু করে বকতে অনেক কিছু ভুলভাল বকে ফেলি, তোমরা হয়তো বুঝতেও পারো। তো আমাকে প্লিজ ক্ষমা করে দিও, এত হু করে বকতে গেলে একটু তো ভুলভাল হয়েই যায়, তাই না? তো যাই হোক, চলো এবার কিন্তু আমরা খাবার পালা। এখানে দেখো বিলাতি আমরা দেখে ভীষণ জিভে জল আসছিল। তো এরম ভোর 4টের সময় কে আমরা খাও বলো, আমরা 4টের সময় আমরা খেতে লেগে গেছি। তো এখানে আমরা খেতে আবার চলে এসেছি আমরা হসপিটালের রুমে। আর এখানে দেখতেই পাচ্ছ দুজন অলরেডি ঘুমিয়ে গেছে, আর আমরা এখন বসে বসে আড্ডা মারছি, হাসাহাসি হচ্ছে যে আমি ভিডিও করছি। তো যাই হোক, চলো তোমাদের একটু বাইরেটাও দেখাবো। তার আগে দেখিয়ে দিই যেখানে আর কি হচ্ছে। রুগী দেখতে এসে এখানে দেখো ফোন দেখা হচ্ছে, ফোনে ভিডিওতে ডান্স দেখা হচ্ছে। তো এটা বলছি বলে কিন্তু পায়েল দিয়ে খুব জোর হাসি পেয়ে গেছে। আর বাইরে দেখো আকাশটা এবার নীল হয়ে আসছে, এবার ভোর হয়ে আসছে। আর আমাদের অবস্থা একদমই খারাপ, অবস্থাটা দেখতেই পাচ্ছ, সারা রাত এরকম জার্নি করে। তো এখন গাড়িতে এসে একটু রেস্ট নিতে এসেছি, এসি চালিয়ে পায়েল দিয়ে আর আমি এখানে জমিয়ে কিন্তু আড্ডা মেরেছি। তারপরে আমাদের ঠক 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 করে কফি দিয়ে গেল। তো কফিটা খেতে ভীষণই ভালো লাগলো। এই যে কফিটা ভীষণ ভালো বানিয়েও ছিল। তো এবার আমাদের বেরাবার পালা। এবার এখান থেকে আমরা সোজা রওনা দেবো বাড়ির পথে। এখন বেজে গেছে সকাল কটা, 7টা সাড়ে 7টা হবে। ওমকেও নেওয়ার ছিল, কিন্তু ওমকে নিতে আমি ভুলেই গেছি, কারণ আমি মাঝপথে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভেঙেছে তখন সালকিয়াতে, ওমের ডান্স ক্লাস স্যাটারডে, আবার আমাকে আনতে দৌড়াতে হয়েছিল। যদিও আমি একা যাইনি, বড়মশাইও গেছিলো। আর এখানে রাস্তাঘাটটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ প্রকৃতি, সুন্দর লাগছে না? তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করে ফলো করে পাশে থেকো সকলে। টাটা, আজকের মতো আবার আসছি নেক্সট ব্লগ।